السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাজরাত উলামায়ে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থতার সহিত জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র বাইতুল্লাহর একটি টুকরা খানায়ে কাবার একটি অংশ অত্র মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন।
সবাই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এখন যেই সময়ে অতিবাহিত করছি কোরআন এবং সুন্নাহর ভাষ্য অনুযায়ী এই সময়কে বলা হয় আশহুরে হজ, অর্থাৎ হজের মাসসমূহ শুরু হয়ে গেছে এবং হজের সিজন শুরু হয়ে গেছে। যদিও বা আমরা মনে করি যে হজ বলতে তো বোঝায় একেবারে জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়, কিন্তু এক সময় এই হজের প্রস্তুতি প্রিপারেশন শুরু হতো রমজান পরবর্তী মাস শাওয়াল থেকেই। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস হলো নির্দিষ্ট এবং প্রসিদ্ধ কয়েকটি মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যায় হাদিসে বলেন সেই মাস হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। তো সময়ের দাবি হিসেবে আমরা আজকে এই হজের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য এবং হজ যারা করবে না ফরজ হওয়ার পরেও তাদের কি পরিণাম হবে এই বিষয়ে আমরা আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামের ইবাদতগুলোকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন। ইবাদতের সেটিংসটা অনেক চমৎকার হয়েছে। এমন সুন্দরভাবে আল্লাহ তাআলা ইবাদতগুলো ফরজ করেছেন, বিন্যাস করেছেন, কারো পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ, কমপ্লেন আসার কোনো সুযোগ নেই। ইসলামে প্রথম ফরজ ফরিজা, যেই ফরজ পালনের মাধ্যমে একজন লোক মুসলিম হবে, সেটি হলো ঈমান, শাহাদা। এজন্য বুখারীর হাদিসে আসছে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। প্রথমত শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো আমরা জানি, কিন্তু জানলেও আমাদের আরও বেশি বেশি মানতে হবে, আমল করতে হবে। এই হলো ইসলামের 5টি ভিত্তির প্রথম ভিত্তি ঈমান। তারপরে দ্বিতীয় নাম্বার হলো সালাত প্রতিষ্ঠা করা, ইকামতি সালাত। আচ্ছা, ঈমান এমন একটি জিনিস আল্লাহ ফরজ করেছেন, এই ঈমান এটি গ্রহণ করতে কারো কোনো টাকা খরচ হয় না, কারো কোনো শক্তি প্রয়োগ করতে হয় না। একজন দুর্বল, সে এই কথা বলার চান্স নেই যে আমি তো দুর্বল, আমি কিভাবে ঈমান গ্রহণ করব। এত ইজি এবং এত সহজ করেছেন। সুতরাং পৃথিবীর কোনো মানুষ এই কথা বলে পার পাওয়ার সুযোগ নেই যে ঈমানের মতো এত বড় কঠিন জিনিস আমি কিভাবে গ্রহণ করব। আমি তো ছিলাম অসহায়, আমার কোনো সম্পদ ছিল না, আমি তো ছিলাম রোগাক্রান্ত, আমি তো ছিলাম বিপদগ্রস্ত, এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, যিনি ঈমান গ্রহণ করবেন তার উপরে ইসলাম ফরজ করে দিয়েছে 5 ওয়াক্ত সালাত। এই সালাত পড়তে হবে, আদায় করতে হবে, এই সালাত প্রতিষ্ঠা করতে হবে, ইকামতে সালাত। ঠিক সালাতের ক্ষেত্রেও কোনো মানুষের কোনো অভিযোগ করার সুযোগ নেই। সুস্থ অসুস্থ সর্বাবস্থায় এই সালাত ফরজ।
দাঁড়িয়ে না পারলে বসে বসে, বসে না পারলে শুয়ে শুয়ে ইশারা ইঙ্গিতে এই সালাত আদায় করতে হবে। এখানেও ধনী গরিবের মাঝে কোনো পার্থক্য নেই। গত শুক্রবার আমার দৃষ্টিগোচর হয়েছে, এক জায়গায় দেখেছি যে এই সেক্টরের কয়েকটি বাড়ির মালিক তিনি পেছনে, আর তার সামনেই বসছেন তার বাড়ির একজন দারোয়ান। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের শিক্ষা। ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এটা বুঝিয়ে দিচ্ছেন আমার কাছে সবাই সমান। বিশেষত এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন সবাই সমান, এখানে কোনো তারতম্য নেই। যদি কোনো পার্থক্য থাকে সেটা বাহিরে, যখন মসজিদে আসবে ইসলামের বিধানগুলো পালন করবে সেখানে কোনো পার্থক্য থাকতে পারে না। এরপরে আসুন, আল্লাহ তাআলা সমাজে যাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাদের উপরে অতিরিক্ত একটি ফরজ যাকাত প্রদান করা। এখানে এই যাকাত আল্লাহ সবার উপরে ফরজ করেননি, শুধুমাত্র যাদেরকে আল্লাহ অতিরিক্ত সম্পদ দিয়েছেন তাদের উপরে। সুতরাং এখানেও কোনো কারো অভিযোগের সুযোগ নেই। তারপরে মাহে রমাদানের সিয়াম, এই সিয়ামের উপকারিতা অপকারিতা নিয়ে আমরা দীর্ঘ 1 মাস আলোচনা করে আসছি। সর্বোপরি আল্লাহ তাআলা চান আমরা যেন ভালো হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, সেজন্য তিনি আমাদের উপকারার্থে দিয়েছেন এই সিয়াম। তারপরে সর্বশেষ ফরিয়ত, একজন মানুষ যখন সে ঈমান আনার পরে, ঈমান আনার মাধ্যমে পরিচিতি লাভ করে যে আমার একজন রব আছেন, আমার একজন খালেক আছেন, আমার একজন মুনিব আছেন, তখন তার অন্তরে জাগ্রত হয় নিশ্চয় আমার এই মুনিবকে আমার সম্মান করা উচিত। কিভাবে সম্মান করব? আল্লাহ তাআলা প্রথম বিধান দিয়েছেন সালাত। সালাতের মাধ্যমে তুমি তোমার রবকে সম্মান প্রদর্শন করো। এরপরে আর কিভাবে করা যায়? যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, বলেছেন এই সম্পদের 2.5% তার জন্য তুমি ফকির মিসকিনদের মাঝে বিতরণ করার মাধ্যমে, আর্থিক ইবাদতের মাধ্যমে তুমি তাকে স্মরণ করো। এরপরে একজন আল্লাহর আব্দ বান্দা সে আগ্রহী যে এরপরে আমি আমার মুনিবের জন্য আর কি করতে পারি। আল্লাহ তাআলা বলেন তুমি দীর্ঘ 1 মাস না খেয়ে উপবাস থেকে সিয়াম পালনের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে পারো। যখন একজন লোক এই সিয়ামের মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন করে তখন সে এক ধরনের পাগলের মতো হয়ে যায়। তখন এই দুনিয়ার সুখ শান্তি, এই বিলাসিতা তার মোটেও ভালো লাগে না। তখন তার মনে একটা জিনিস ছটফট শুরু করে যে আমি যার জন্য এত কিছু করছি, সালাত আদায় করছি, যাকাত প্রদান করছি, না খেয়ে উপবাস থাকছি, তিনি কই? আমি তাকে একটু দেখতে চাই। এবং দীর্ঘদিন ধরে আমি যার জন্য সালাত আদায় করছি, যেই দিকে ফিরে যাকে কেবলা মেরে আমি সালাত আদায় করছি, সেই কেবলা কোথায়? ওই কেবলার অনুসন্ধান শুরু করে, ওই কেবলার মালিকের অনুসন্ধান শুরু করে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসে যায় যে যারা এই পর্যায়ে চলে আসে তাদের জন্য আমার পক্ষ থেকে আহ্বান, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির وعلى كل ضامر يأتينا من كل فج عميق। রব্বুল আলামিন জাতির ধর্মীয় পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দায়িত্ব দেন খানায়ে কাবা বাইতুল্লাহর পুনর্নির্মাণের, তিনি এই দায়িত্ব সম্পাদন করার পরে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, ইব্রাহিম, এবার যেহেতু খানায়ে কাবার নির্মাণ কাজ সমাপ্ত হলো, এবার তুমি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও মানুষ যেন এই খানায়ে কাবায় আসে।
যারা আমি আল্লাহকে না দেখে ইবাদত করছে, যারা এই খানায় কাবাকে কেবলা স্মরণ করছে, যারা সালাত আদায় করছে, যাকাত প্রদান করছে, সিয়াম পালন করছে, পরিশেষে যারা আমি আল্লাহর লেখা সাক্ষাতে আগ্রহী, তাদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে যে এক তাজাল্লির প্রতিচ্ছবি আমি তোমার মাধ্যমে পুনরায় বিনির্মাণ করেছি, এখানে এসে যেন তারা উপস্থিত হয়, হাজিরি দেয়, তাদেরকে ঘোষণা দিয়ে দাও। তাফসিরের কিতাবে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, অন্য বর্ণনায় আসছে জাবালে আবি কুবাইসে দাঁড়িয়ে তিনি হজের আযান দেন। আর এই তাফসিরে আসছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ধ্বনিকে সারা বিশ্বের অলিতে গলিতে আনাচে কানাচে সেই সময় যারা উপস্থিত ছিলেন তারা, এবং যারা মায়ের পেটে ছিলেন, যারা রূহের জগতে ছিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকের কর্ণকুহরে কুদরতিভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের ধ্বনিকে পৌঁছিয়ে দিয়েছেন, বলি আল্লাহু আকবার। যার দলিল প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসো। আজকের হাজী সাহেবগণ বলেন, আসছি, উপস্থিত আমি, লাব্বাইক। এই কারণেই একজন হাজী সাহেব, একজন মুতামির উমরা পালনকারী যখন হজের নিয়ত করেন, যখন উমরার নিয়ত করে ইহরাম শুরু করেন, তখন তিনি এই বলে হাজিরি দিতে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি উপস্থিত। যখন টিচার রেজিস্টার মেনটেন করেন, হাজিরি ডাকেন, তখন স্টুডেন্টরা কেউ প্রেজেন্ট স্যার এক একজন এক একভাবেই জবাব দেন। আর আরবিতে যারা জবাব দেন আপনারা অনেকেই জানেন, তারা বলেন লাব্বাইক। আমাদের মাদ্রাসাগুলোতে আমরা যখন রেজিস্টার নাম ডাকি, আমাদের স্টুডেন্টরা বলেন লাব্বাইক। এটা হলো আরবিতে নিয়ম। তাদেরও ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডেকেছেন, আহ্বান করেছেন, তার জবাবে আজকের হাজী সাহেবগণ বলেন লাব্বাইক, যার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে যেহেতু ডাক আসছে, এজন্য আল্লাহকে সম্বোধন করে হাজিরি দেওয়া হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির, আমি আপনার দরবারে বারবার উপস্থিত। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, সকল নেয়ামত এবং সকল প্রশংসার একমাত্র মালিক আপনি, সকল রাজত্বের একমাত্র মালিক আপনি, আপনার কেউ শরীক নেই। সকল প্রশংসার মালিক আপনি, আপনার কোনো শরীক নেই। লা শারীকা লাক। এই হলো হজের আপনার তাৎপর্য, যা আল্লাহ তাআলা এই হজকে মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। কখন? যখন একজন মানুষ ইবাদত বন্দেগী করতে করতে সে তার মুনিবকে খোঁজার চেষ্টা করে। দুনিয়াতে তো তার মুনিবকে দেখা সম্ভব না, বাকি মুনিবের একটু তাজাল্লি, একটু প্রতিচ্ছবি এই দুনিয়াতে দেখার সুযোগ আছে। সেটাই হলো আমাদের সেই কিবলা, আমাদের সেই খানায়ে কাবা, সেই বাইতুল্লাহিল হারাম। আপনারা জানেন হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি আসমানে এক একটা এই ধরনের মসজিদ, এই ধরনের কাবা আছে, যার চতুর্পার্শ্বে ফেরেশতারা প্রদক্ষিণ করেন। ঠিক একেবারে সর্বশেষ আসমান, এর মধ্যে একটি আছে বাইতুল মামুর, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রদক্ষিণ করেন, তাওয়াফ করেন। যারা ওয়ান টাইম করেন, দ্বিতীয়বার আর কোনো চান্স পাবে না। তো আল্লাহ তাআলা যারা এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে চায়, আগ্রহী, আল্লাহর প্রতিচ্ছবি, আল্লাহর তাজাল্লি দেখতে চায়, আল্লাহ তাআলা দয়া করে একটি আল্লাহর ওই ফেরেশতাদের জন্য যেভাবে তাওয়াফের জন্য ঘর সাজিয়েছেন, এই পৃথিবীর একেবারে মিডল, একেবারে মাঝখানে একটি ঘর আল্লাহর পক্ষ থেকে প্রথমে ফেরেশতারা নির্মাণ করেন। সেই ঘরটি হলো আমাদের বাইতুল্লাহ কাবা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া
وهدى للعالمين নিশ্চয় পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করা হয়, যেই ঘরটি বর্তমানে মক্কায় অবস্থিত, বরকতের কেন্দ্রস্থল, হেদায়েতের কেন্দ্র, সারা বিশ্ববাসীর জন্য হেদায়েতের উৎস, সেই ঘরটি হলো বাইতুল্লাহ খানে কাবা। সুবহানাল্লাহ। এই ঘরকে আল্লাহ তাআলা বলছেন বরকতের কেন্দ্র এবং হিদায়াতের কেন্দ্র। বহু মানুষ আছে জীবনে অনেক অন্যায় করেছে, অনেক খারাপ ছিল, যেই কোনো কারণে তার বন্ধুর পরামর্শে, কোনো আলেম ওলামার পরামর্শে যখনই ওমরায় কিংবা হজে গিয়েছে, তার মধ্যে এমন এক আমূল পরিবর্তন চলে আসছে যা আপনারা অনেকেই জানেন তাদের সম্পর্কে। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে হেদায়েতের কেন্দ্র বানিয়েছেন, বরকতের কেন্দ্র বানিয়েছেন, সব দিক দিয়ে বরকত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা করলেন যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ পদব্রজে পায়ে হেঁটে কিংবা দুর্বল ওটনির উপরে আরোহণ করে সওয়ার হয়ে আসবে, কি জন্য আসবে আল্লাহ তাআলা তার কারণও তুলে ধরেছেন যে হজ করার জন্য কেন আসবে মানুষ। আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজ আসবে এই জন্য যাতে করে তারা তাদের মানফা, উপকার, কল্যাণ, এই জিনিসগুলো স্বচক্ষে তারা দেখতে পায়। যখন একজন লোক অনেক দূরে বসে সালাত আদায় করে, সিয়াম আদায় করে, অনেক দূরে অবস্থানরত সালাত আর সিয়াম সে আদায় করে, তারপরে যখন যেই কাবার দিকে ফিরে সালাত আদায় করে, এই কাবাকে দেখলে সাথে সাথে মন ভরে যায়। সুবহানাল্লাহ। সেখানে মানাফে, দুনিয়াবি উপকারিতা এবং পরকালীন উপকারিতা আল্লাহ তাআলা রেখেছেন। দুনিয়াবি উপকারিতা কি? তিরমিজির সহিহ হাদিসে আসছে, তাবিউ বাইনাল উমরাতি ওয়াল হজ, তোমরা বেশি বেশি উমরা এবং হজ করতে থাকো, কারণ এই হজ এবং উমরা করলে তোমাদের অভাব অনটনকে চিরতরে মুছে দেবে। বলেন সুবহানাল্লাহ। এতে দুনিয়াবি উপকারিতা তো আছেই, আর পরকালীন উপকারিতা তা তো আছেই। হাদিসে আসছে যদি যা কারো উপর হজ ফরজ হয় আর সে হজ না করে মৃত্যুবরণ করে, রাসূল বলেন আমি তার দায়িত্ব নেব না, সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করে নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করে, এই ব্যাপারে আমি নবীর কোনো দায়িত্ব নেই বলে নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ আরবি শব্দ, আল হাজ্জু ওয়াল হিজ্জু দুইভাবে ব্যবহার হয়, যার অর্থ হলো আল কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। এই হজ একটা নির্দিষ্ট সময়ে ফরজ। হয়তোবা আমরা এখন এই হজের ফরজ নিয়ে আলোচনা করছি, এখন কেউ চেষ্টা করলেও বিশেষ বিশেষ পার্সন ছাড়া বাকিদের উপরে সম্ভব না, কারণ এগুলোর যত প্রক্রিয়া আছে এগুলো অনেকটাই শেষ হয়ে গেছে। তারপরেও আমাদের বলতে হচ্ছে, কারণ সমসাময়িক আলোচনা আমাদের করতে হবে। এর মাঝে আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারা তৈরি হয়ে যাবে। এই বছর হজ ফরজ ছিল, করতে পারেননি, অনুসূচিত হবেন, আগামী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন। হজ কার উপরে ফরজ? হজ এমন ব্যক্তির উপরে ফরজ যিনি তার পরিবারের ভরণ পোষণ রেখে, ভরণ পোষণের দায়িত্ব আদায় করে খানায় কাবা বাইতুল্লাহ আসা যাওয়ার যে খরচ, এই খরচ যার কাছে আছে, এরকম ব্যক্তির উপরে হজ ফরজ। তাহলে হজ কি হলো? হজ এমন একটি আমল যা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আল্লাহকে খুশি করার জন্য করতে হয়। জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে 13 তারিখ পর্যন্ত মক্কায় এবং সাফা মারওয়া, বাইতুল্লাহর তাওয়াফ, আরাফার অবস্থান, মুজদালিফার অবস্থান, জামারাতের জমি, পাথর নিক্ষেপ ইত্যাদির মধ্য দিয়ে যেই কাজটি করা হয় এটাই হলো হজ। সম্মানিত ভাইরা, এই হজ এটি সামর্থ্য থাকা অবস্থায়, সত্যি সামর্থ্য থাকা অবস্থায় যৌবনকালে করাই সবচেয়ে উপকারী এবং সবচেয়ে শ্রেয়।
যৌবনকালে করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদের এই যৌবনকালেই করা উচিত। আমাদের সমাজে একটা প্রবণতা আছে, একটা প্রথা আছে যে আমরা এখনো তো ছেলে মেয়ে বিবাহ শাদী দিইনি, কিংবা আমরা এখনো চাকুরিরত আছি, এখনো তো অবসরে যাইনি। এই ধরনের কিছু অজুহাত আমাদের সামনে চলে আসে। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা ছেলে মেয়ে বিবাহ দেওয়া তো পরের কথা, নিজেও যদি বিবাহ না করে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তার উপরও হজ ফরজ। একজন বালিগ, আকিল বালিগ, সুস্থ প্রাপ্তবয়স্ক যার এই হজ সম্পাদন করার খরচের ব্যবস্থা আছে তার উপর হজ ফরজ হয়ে যাবে। আর নারীর জন্য এগুলোর পাশাপাশি সাথে যদি কোনো মাহরাম ব্যক্তি থাকে তার উপরেও হজ ফরজ, অথবা নিজের হজের খরচ যিনি অ্যারেঞ্জ করতে পারবেন, সাথে যদি তার কোনো মাহরামকে সাথে নিয়ে যেতে হয় তাহলে মাহরামের খরচের ব্যবস্থাও যদি তিনি করতে পারেন তার উপরে হজ ফরজ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যেই হজের ফরজের কথাটাকে এইভাবে তুলে ধরেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর কেবল আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ ফরজ করা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ফরজ, যারা সামর্থ্য রাখে। এখানে আল্লাহ তাআলা এমন কোনো পরিমাণ বলেননি, এই পরিমাণ সম্পদের মালিক হলে, বলছেন ইসতিতাআত, সামর্থ্যবান। ফলে এমন ব্যক্তিদেরকেও দেখা যায় যাদের টাকা পয়সা নেই কিন্তু আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে দেন, তখন তার উপরেও ফরজ হয়ে যাবে। একজন আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আপনার বাইতুল্লাহর জিয়ারত আমার মনের বড় আশা। দোয়া করতে করতে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এমন কোনো বান্দাদেরকে রেডি করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, যারা তার হজের খরচের ব্যবস্থা করে দিয়েছেন। এখন এই ব্যক্তি সামর্থ্যবান হয়ে গেছে হজ করার জন্য, ফলে তার এই হজ আদায় করার মাধ্যমে ফরজ আদায় হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এইভাবে যদি যেই কোনো ব্যক্তিকে, কাউকে যদি সরকারের পক্ষ থেকে হজের অফার করা হয়, বৈধভাবে তিনি যদি হজ করতে পারেন, এর মাধ্যমেও তার ফরজিয়ত আদায় হয়ে যাবে। এটা এই জন্য বলছি, কেউ কেউ মনে করে যে আমি তো সামর্থ্যবান, টাকা পয়সা আছে, আমি তো আমার টাকা খরচ করলাম না। না, তবে আপনাকে দেখতে হবে যে আপনি যেদিন সামর্থ্যবান হয়েছেন সেই দিন যেহেতু হজ করেননি, হজ দেরি করেছেন, এই জন্য দেরি করার কারণে গুনাহ হবে। হজ যখন ফরজ হয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রত্যেক বছর করতে হবে? রাসূল চুপ থাকলেন, আবার প্রশ্ন করলেন, আবারও চুপ থাকলেন, আবার প্রশ্ন করলেন, আবারও চুপ থাকলেন। তারপরে বললেন, আমি যদি বলতাম নাআম, যে হ্যাঁ, তাহলে প্রত্যেক বৎসরের জন্য হজ ফরজ হয়ে যেত। তবে প্রতি বৎসর হজ ফরজ না, হজ ফরজ হয় মাত্র জীবনে একবার। একটি হাদিসে আসছে, আল্লাহ রাসূল উৎসাহ উদ্দীপনা দিয়ে সামর্থ্যবান ব্যক্তিদেরকে নসিহা করেছেন যে যাদের সামর্থ্য ভালো আছে তারা যেন প্রত্যেক 5 বৎসরে একবার হলেও হজ করেন। সম্মানিত ভাইরা, এই হজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। খানায়ে কাবার দিদার জিয়ারতের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহকে দেখার যে এক তামান্না, সেটা পুরো করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন এই বাইতুল্লাহর উপরে দৈনিক 100টি রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। যারা এই বাইতুল্লাহর দিকে শুধু তাকিয়ে থাকে তাদের উপরেও দৈনিক 20টি রহমত নাযিল হতে থাকে। সম্মানিত ভাইরা, তাই হজের তামান্না, প্রত্যাশা, এটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে থাকতে হবে। কারণ হজ মানে আগ্রহ, হজ মানে ইচ্ছা, হজ মানে হলো তামান্না, হজ মানে হলো সংকল্প। আমরা দেখি এই ইচ্ছা আর এই প্রত্যাশা, এই আগ্রহ না থাকার কারণে সমাজে অনেক বিত্তবান ভাইরা এমন আছেন যাদের সম্পদের কোনো অভাব নেই, যাদের নিজের সম্পদ দিয়ে শত শত অন্যান্য ব্যক্তিরা হজ সম্পাদন করেছেন, কিন্তু ওই ব্যক্তির এখনো পর্যন্ত হজ আদায় করা সামর্থ্য হয় নাই। কারণ একটাই, ইচ্ছা নাই। তাই ইচ্ছা করতে হবে, না হলে যত সম্পদ থাকবে
আল্লাহ তাআলা বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, বাইতুল্লাহর হজ করার ইচ্ছা যে করবে না, যে তার কুফরি করবে অর্থাৎ নিয়ামতের নাশকরি করবে, আল্লাহ তাআলা এই ধরনের বিশ্ববাসীও যদি নাকি হজ করতে না আসে তাতে আল্লাহর কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো ইবাদতের মুখাপেক্ষী না। সম্মানিত ভাইরা, একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর 1915 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন